পাও দিত, রাতের বেলা এত দীর্ঘ টাইম তিনি দাঁড়ায় থাকতেন যে তার পাও মোবারক গুলো ফুলে গিয়ে আর পরের দিন জুতার ভিতরে তেনার পাও গুলো ঢুকতে চাইতো না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। কি পরিমাণ আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে আপনারা কুনা আবদান শাকুরা, যার জীবনের সামনে পিছনের কোনো গুনাহ নাই, সেই নবীজি এত রাত পর্যন্ত আল্লাহর সামনে সিজদা করেন, আল্লাহর সামনে রুকু করেন, আল্লাহর কাছে এই উম্মতের জন্য মাপ চান। আর আমরা সেই উম্মত হয়ে এক মুহূর্তের জন্য আল্লাহর সামনে আমরা সিজদা দেওয়ার জন্য রাতের বেলা উঠি না। কি কথা বলেন, ঠিক কিনা? আমাদের রাত যায় মেসেজের মাধ্যমে, এরপরে ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে আমাদের জীবন শেষ করে দিলাম। গান বাজনা এগুলো করতে করতেই প্রত্যেকটা রাত আমি ঘুমায় করতেছি। আরে ভাই, আমার আপনার হায়াতের কি কোনো গ্যারান্টি আছে নাকি? আমি প্রত্যেকটা রাত এই মোবাইলের মাধ্যমে গান শুনতে শুনতে আমার হয়তো ঘুম এসে যাচ্ছে, অথবা আমার মোবাইল বাজতেই আছে, গান বাজতেই আছে। আল্লাহ না করুক, আমার যদি ওই সময় আল্লাহর আজরাইলকে আমার সামনে যদি আল্লাহ পাক পাঠাইয়া দেন, আমার কি হালে মৃত্যু হয়ে যাবে। কি কথা বলেন, ঠিক কি না? আমার হয়তো ঈমান থাকবে না। অথচ ঈমান ছাড়া যদি আমরা এই দুনিয়া থেকে চলে যাই, জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। কি কথা বলেন, ঠিক কি না? আসুন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ নম্বরে কথা বলেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রাতের বেলা সিজদা করে, কিয়াম করে, রুকু করে, তেলাওয়াত করে রহমানের বান্দা, আর হাত ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, ও গো মালিক, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ও গো আরশের মালিক, ও গো জমিনের মালিক, তুমি আমাকে মাফ করে দাও। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় জাহান্নামের কঠিন আযাব, ওই আযাব আমি সহ্য করতে পারবো না রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে কত গুনাহ করেছি, দেখে গুনাহ করেছি, না দেখে গুনাহ করেছি, আলোতে গুনাহ করেছি, অন্ধকারে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, অপ্রকাশ্যে গুনাহ করেছি, সগীরা করেছি, কবিরা করেছি, শিরকি গুনাহ করেছি। রহমানের বান্দা এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। কেমন করে? ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কতই না সেই ভয়ানক শাস্তির মালিক, ওখান থেকে তুমি আমাকে ফিরায় দাও। রহমানের বান্দারা রাত্রে বেলা উঠে উঠে এই সমস্ত দোয়া করে। আর যারা রহমানের বান্দা হতে পারে না, রাতের বেলা তারা গান বাজনা নিয়ে রাত অতিক্রম করে দেয়, রাত অতিবাহিত করে দেয়। কথা বলেন, ঠিক কিনা? রহমানের বান্দার গুণ আমাদের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এরপরে বলা হয় ইন্নাহা ও মালিক, ওই জাহান্নাম কতই না নিকৃষ্টতম জায়গা, ওই জাহান্নাম কতই বড় খারাপ জায়গা রে মালিক, ওই জায়গায় তো আমি থাকতে পারবো না। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জাহান্নাম এত বড় কঠিন ভয়ানক একটা জায়গা, যেই জায়গার ভিতরে মানুষের শরীর এত মোটা হবে, এত মোটা হবে যে এই আসমান থেকে, আসমান এবং জমিনের দূরত্ব এতটুকু বিশাল বড় দেহ একটা মানুষ, একটা জাহান্নামী মানুষের দেহ হবে। বলেন নাউযুবিল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে যখন ঢুকায়া দিলেন, তখন ওই জাহান্নামী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাঁচার জন্য বলবে, ও গো মালিক, তুমি আমাকে বাঁচায় দাও, জাহান্নাম থেকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে করে আমাদেরকে সাজা দেওয়ার কথা বলতেছেন। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন, আমার দুনিয়াতে থাকা অবস্থায়
আমার বিধান মানিস নাই, আমার হুকুম মানিস নাই, আমার কোরআন অনুযায়ী জীবন যাপন করিস নাই, মনে যা চেয়েছে সেইভাবেই তুই জীবন যাপন করেছিস রে বান্দা, আজকে তোকে আমি জাহান্নামের ভিতরে রাখবো। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এই জাহান্নামের ভিতরে আমি তোকে আর মরণও দিব না, জীবনও দিব না। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীকে আযাব দিলেন যে তার শরীরটা একটা যখন তার শরীরের উপরে চামড়া যখন পড়ে যাবে, ওই জাহান্নামী ব্যক্তি মনে করবে আর বুঝি আমার শরীরে চামড়া গজাবে না। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেন, এক চামড়া তোর আমি পোড়ায় দিব, কষ্ট দিব, আবার নতুন করে তোর শরীরের উপরে আমি চামড়া গজায় দিব। আল্লাহু আকবার বলেন। তার মানে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিকে এইরকম ভাবে নতুন করে তার চামড়া গজায় দিবে আর নতুন করে শাস্তি দিবে। তখন জাহান্নামী ব্যক্তিরা জান্নাতীদেরকে তখন ডেকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহু আকবার বলেন। জাহান্নামী ব্যক্তিরা এই জাহান্নামের ভিতরে থাইকে থাইকে অসহ্য যন্ত্রণার ভিতরে ছটফট করতে করতে এই আগুনের ভিতরে পানির পিপাসা লেগে যাবে। এই জাহান্নামের ভিতরে রে বন্ধু খাবারের এত তৃষ্ণার এত ব্যাপক চাহিদা হয়ে যাবে, ক্ষুধার কারণায় এত পরিমাণ তারা খাবারের চাহিদা প্রকাশ করতে থাকবে। শেষ পর্যন্ত জান্নাতীদেরকে দেখে দেখে তখন বলবে, ও জান্নাতী ভাই, তুমি একটু দয়া করে আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও, অথবা তুমি একটু খাবারের আমাদেরকে ব্যবস্থা করে দাও। একই সঙ্গে বাজারের ভিতরে থাকছি, একই সঙ্গে তো বাজারে গেছি, একই সঙ্গে ব্যবসা করছি, একই সঙ্গে তোমার সাথে চাকরি করেছি, সব কিছু তোমার সাথে করেছি। আজকে কি তোমার আমার প্রতি একটু মায়া হয় না? আমাকে দেখে কি তোমার একটু দয়া হয় না? জাহান্নামী ব্যক্তির এই আওয়াজ জান্নাতীদেরকে যখন দিবে, জান্নাতীরা তখন ঘোষণা দিয়ে বলবেন, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহু আকবার বলেন। জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে বলবে, না ভাই না, তোমরা তো আমাদের সাথে জামাতে আসো নাই নামাজ পড়ার জন্য, ঠিক মতো তোমরা রমজান মাসে রোজা রাখো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক সম্পদের মালিক বানাইছিলেন, তুমি তো সম্পদ সঠিকভাবে তুমি ব্যয় করো নাই। এই মাল সম্পদের যাকাত তুমি দাও নাই, মানুষের যে হক তোমার উপরে ছিল সেই হকগুলো তুমি আদায় করো নাই। আমি এইগুলো আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন এগুলো না করার কারণে তোমাকে জাহান্নামের বাসিন্দা বানাইছে। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেছেন, জাহান্নামীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পানিও হারাম, খাবারও তাদের জন্য হারাম। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য রহমানের বান্দারা রাতের বেলা গভীর রজনীতে তারা উঠে এই জাহান্নামের কঠিন আযাবের কথা যখন চোখের সামনে ভাসতে থাকে, তখন ওই জাহান্নামীদের কথা মনে করে জান্নাতি হওয়ার জন্য রহমানের বান্দারা হাত তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে, ইন্নাহা সাআত মুস্তাকাররাহু ওয়া মুকামা। এরপরে আসেন চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার গুণ আল্লাহ নিজেই বর্ণনা করতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আমি রহমানের বান্দা হবে তাদের সম্পদগুলো একেবারেই সামঞ্জস্য রেখে তারা ব্যয় করবে, অতিমাত্রায় ব্যয় করবে না, আবার একেবারেই হাতকে কুঞ্জীভূত করে রাখবে না, হাতকে গলার সাথে বেঁধে রাখবে না। আমি রব্বুল আলামিনের যতটুকু প্রাপ্য ততটুকু আদায় করবে, তার পরিবার পরিজনের জন্য যতটুকু চাহিদা সেটাও সে পূরণ করবে। এক কথায় আল্লাহর বিধান অনুযায়ী রহমানের বান্দারা খরচ করবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা
কোনো দিনই একটা অনুষ্ঠানে, দিনই একটা মাহফিলে অথবা কোরআনের কোনো অনুষ্ঠানে আমরা টাকা দেওয়ার বেলায় নাই। কি কথা বলেন, ঠিক কিনা? টাকা দেওয়ার বেলায় আমরা নাই, কিন্তু এখনই যদি কোনো গান বাজনার আসর যদি করা হয়, কোনো যদি নাট্যমঞ্চ যদি তৈরি করা হয়, সেখানে হাজার হাজার টাকা আমরা পকেট থেকে বের করতে রাজি আছি। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু এইরকম একটা মাহফিলে এসে আমরা 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা দিব, সেখানে কিন্তু আমাদের অন্তরের ভিতরে খটকা লাগা শুরু হয়। আসলে এটাও তো একটা বিষয়। শয়তান বলে আমি মানুষকে 2টা জিনিসের উপদেশ দিই। কয়টা জিনিসে? আপনারা কি বস শুনেছেন? আপনাদের দিল, আপনাদের কান কি এখানে উপস্থিত আছে? সবারই আছে? একটু হাত করে দেখেন তো। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কুফর আছে যেখানে, আমরা নাই সেখানে। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই উপস্থিত আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে শয়তান 2টা জিনিসের আমাদের উপদেশ দেয়। আচ্ছা, আলহামদুলিল্লাহ, কয়টা জিনিস? 2টা জিনিসের উপদেশ দেয়। 1 নাম্বার, আশ-শাইতান ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। 1 নাম্বার, শয়তান মানুষকে সবসময় আল্লাহর পথে ব্যয় করার জন্য যখন কোনো মানুষ যাবে, তখন শয়তান কয় যাস না, তোর টাকা শেষ হয়ে যাবে। কি কথা বলে, ঠিক কিনা? ওরে দিস না, আর সর্বনাশ। এই মাদ্রাসার যারাই আছে রে, এই মসজিদে অনেক উন্নতি, অমুকে আর একদিন শুনে 1 লাখ টাকা দিছে, অমুকে 5 কাঠা জমি দিছে, মরে যাওয়ার পর অনেকে 10 কাঠা দিছে, এরকম করে অনেক জমি হয়ে গেছে মসজিদে, মাদ্রাসাতে। কি জন্য তুই দিবি? কি কথা বলে, ঠিক কিনা? আর শয়তান কয় কি দেওয়া যাবে না, কি করবো, ওই যে গ্রাম হচ্ছে ওখানে দিস। কি কথা বলে, ঠিক কিনা? ওখানে দিবি, দেখবি সেরকম গায়িকা আসবে, সেরকম শিল্পী আসবে, সেরকম নাচ দেখাবে। এখানে তো তুই কিছুই মজা পাবি না, যত মজা ওখানে। কি কথা বলেন, ঠিক কিনা? এখানে কি লাভ? এটা হলো শয়তানের 1 নাম্বার উপদেশ। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা। 2 নাম্বারের উপদেশ ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। 2 নাম্বার হলো যাবতীয় যত অশ্লীল কাজ আছে শয়তান কয় এটা কর, যত খারাপ কাজ আছে শয়তানের আছে। কি কথা বলে, ঠিক কিনা? কোনো ভালো কাজ শয়তান আমাকে আপনাকে করতে দেবে না। এটা আল্লাহ পাকের সাথে চ্যালেঞ্জ করে আছে। আল্লাহ পাকের সাথে কি করে আছে? চ্যালেঞ্জ করে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে বলেন, ক্বালা ফাবিমা আবওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করে আছে আমাদেরকে। ডান থেকে আমাদেরকে প্রতারণা করবে, বাম থেকে করবে, পিছন থেকে করবে, সামনে থেকে করবে, চতুর্দিক থেকে আমাদের রগে রেশায় আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয়ের ভিতরে ঢুকে সে আমাদেরকে ধোঁকা দেয়। কি কথা বলে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে দিবে না। যাই হোক, সংক্ষেপে কথা বলার জন্য চেষ্টা করতেছি, দেখি কতটুকু নেওয়া যায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলতেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আর রহমানের বান্দা তারা কখনোই আল্লাহ বিরোধিতা কাজ করতে পারে না, আল্লাহ ছাড়া আর কাউকে মুরিদ মানে না। অথচ কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সাথে শরীক করে অনেক কাজ করে। কি কথা বলেন, ঠিক কিনা? করে কি করে না? যারা আল্লাহর সাথে শরীক করে অনেক কাজ করে, যেমন মাজারে যায় সন্তান চায়, মাজারে যায় অসুখ থেকে মুক্তি চায়, বিপদ থেকে মুক্তি চায়। আছে না নাই এরকম বান্দা? এরকম বান্দা আছে না নাই? অথচ আসমানের মালিক ঘোষণা দেবেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ প্রত্যেককে সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা রাখি। আমি আল্লাহ কাউকে মেয়ে সন্তান দান করি, কাউকে ছেলে সন্তান দান করি, কাউকে আবার ছেলে নিয়ে উভয়টা দান করি। আবার আমি আল্লাহ কাউকে কোনো কিছুই না দিয়া তাদেরকে জমিনে রাখি। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর মালিক। কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাদের মুসলমানদের মধ্যে যারা মাজারে মান্যত করে। কি কথা বলেন, ঠিক আছে না নাই? অসুখ হলে বাড়ি মাজারে যায় কয় যে খাজা বাবা তোমার কাছে আসি, তুমি যদি একটু আমাদের জন্য কিছু দাও তাহলে আমরা পেয়ে যাবো। এরকম আছে না নাই? কথা বলে, আছে না নাই?
অনেক এরকম আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সমস্ত শিরিক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সাদর আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপ কথা যেহেতু বলছি আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। এবং রহমানের বান্দা যারা ওয়ালা ইয়াকুতুনা নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, আপনার নাহাক অবস্থায় কোন মানুষকে, রহমানের বান্দারা মানুষকে খুন করে না, মানুষকে খুন করে না, হত্যা করে না। কিন্তু আমাদের বাংলাদেশের জমিনে দেখা গেছে 99-95% এই দেশে, এই জমিনে মানুষকে অন্যায়ভাবে আয়না ঘরের মধ্যে ঢুকে তিলে তিলে মারা হচ্ছে। তুই কথা বলেন ঠিক কিনা? মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আসলে যদি সত্যিকার যদি মুমিন হয়ে থাকতো, মুসলমান হয়ে থাকতো, কোন মুমিন মুসলমান, একজন মুসলমান একজন মুমিনের রক্ত নাহক অবস্থার মধ্যে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, আমি কথা বলার জন্য চেষ্টা করতেছিলাম এই রহমানের বান্দার গুণ সম্পর্কে একেবারে শেষ পর্যন্ত, কিন্তু সবাই অ্যালাউ করতেছে না। আরো দুইটা বক্তা আপনাদের সামনে উপস্থিত আছে, যে কারণে আমি এ পর্যন্ত ইতি টানার জন্য শেষ করতেছি। বাকি কোনোদিন কোনো সময় যদি আপনাদের এলাকাতে যদি আমার আসার যদি কোনো রকমের আল্লাহ ব্যবস্থা করে দেন, সুযোগ করে দেন, সেই দিনে ইনশাআল্লাহ বাকি কথা বলার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত আমাদেরকে যেই কথাগুলো আমরা কোরআন ও হাদিসের আলোকে জানার জন্য চেষ্টা করলাম, কোরআন থেকে রিসার্চ করে যতটুকু কথা বের করার চেষ্টা করলাম, শ্রবণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বন্দেওয়ালা এবং শ্রোতাদের উভয়কে পরিপূর্ণভাবে এই কোরআনের উপরে, রাসূলের আদর্শের উপরে আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, হাইয়াকাল্লাহ।